প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে ৯৬ পয়সা বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। এর বাইরে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে সেটিও গ্রাহকের পকেট থেকে নিতে চায় এসব প্রতিষ্ঠান। গণশুনানির দ্বিতীয় দিনে খুচরা বিদ্যুতের দাম নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে বিইআরসি। এ সময় স্কুল, হাসপাতাল ও ছাত্রাবাসে বাণিজ্যিক বিল চালুর প্রস্তাবের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এক মাস ধরে লোডশেডিং নিয়ে বিপদে বাংলাদেশ। গ্রামাঞ্চলে পিক আওয়ারে লোডশেডিং নিত্যদিনের ঘটনা। বুধবার দেশের রেকর্ড ১৭,০০০ মেগাওয়াট উৎপাদন হলেও বন্ধ হয়নি বিদ্যুৎ বিভ্রাট। শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহের ভাবনা এখনও সোনার হরিণ। গেল সপ্তাহের অন্তত ২ দিন সারা দেশে লোডশেডিং ছিল ২,০০০ মেগাওয়াটের ওপরে। পরিচালন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। এর মাঝেই বৃহস্পতিবার বিইআরসির গণশুনানিতে খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে হাজির ৬ বিতরণ সংস্থা। বেশিরভাগের যুক্তি জ্বালানির বাড়তি ব্যয় ও টাকার অবমূল্যায়ন ঘিরে। বাদ পড়েনি আগের লোকসান পুষিয়ে নেবার দাবিও। কিভাবে আরো কমানো যায়। গণশুনানিতে সর্বনিম্ন ২৯ পয়সা দর বৃদ্ধির প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ঢাকার ২ বিতরণ সংস্থার প্রস্তাব ওঠানামা করছে ৮৬ পয়সা থেকে ১ টাকা ৬১ পয়সার মধ্যে। প্রতি ইউনিটে ৫০ পয়সা দাম বাড়ানোর পক্ষে পল্লী বিদ্যুৎ। সর্বোচ্চ ১ টাকা ৬৬ পয়সা দর বৃদ্ধির সুপারিশ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর। সিস্টেম সহকারে আমাদের সার্ভিস পরে ৬০ টাকা ১৪-১৬ পয়সা এবং আমাদের ওভারের সমস্ত সেবা খাত মিলে ২ টাকা ১১ পয়সা সহকারে আমাদের কস্ট অফ সার্ভিস পরে ৯ টাকা ২৬ পয়সা। আমাদের নিট লোকসান হয় এই কর্মকাণ্ডের মধ্যে প্রায় ১৭০০ কোটি টাকা। আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে প্রতি ইউনিটে ০.৭১ পয়সা। এইটাকে আমরা বারকে নিয়ম অনুযায়ী আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের এখানে ৬.৯৬% আমাদের রেটের সমন্বয় করা লাগবে। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হসপিটাল, ছাত্রাবাস এগুলোকে কমার্শিয়াল রেটে আনতে হবে স্যার আমাদেরকে চালানোর জন্য। ইজি বাইকের ট্যারিফটা আমাদের কমার্শিয়াল ট্যারিফ D3-তে বাদ দিয়ে এটাকে বাণিজ্যিকে আনার আমরা প্রস্তাব করতেছি। প্রিপেইডের আমরা 0.5% যে ডিবেটটা আছে এটাকে গ্রহণযোগ্য পর্যায়ে কমানোর জন্য বলছি। অপচয় ঠেকানো বাদ দিয়ে শুধু দাম বাড়িয়ে ব্যয় সমন্বয়ের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। দাবি ৭৬ থেকে ২০০ ইউনিটের স্ল্যাব বাতিল করলে ভীষণ বিপদে পড়বেন নিম্নবিত্তরা। আনইন্টারাপ্টেড বিদ্যুৎ তো যাদেরকে দিচ্ছি তারা না। সমস্ত লোডশেডিং এর চাপ হচ্ছে আরবির বা পল্লী বিদ্যুতের গ্রাহকদের উপরে। সেখানে তারা গালিগালাজ খাচ্ছে, মারধরও খাচ্ছে, আর সেখানকার শান্তি বিনষ্ট। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা সেটা দিতে পারেন না। না হলে কিন্তু পল্লী বিদ্যুৎ যদি ইন্ডাস্ট্রি এরিয়া, তার যে সমস্ত বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারে নাই। ৬০০ ইউনিটের উপরে করে এইরকম কোনো স্ল্যাব যদি প্রস্তাব করতেন তাহলে নয় বুঝতাম যে আপনারা যারা বেশি ব্যবহার করে তাদের কাছ থেকে নিতে চান, আমি তো তাতে আপত্তি করতাম না। তা সেইটা করছেন না কেন? যদি করতে হয় অন্য জায়গায় সাশ্রয়ী জায়গায় আনতে হবে এবং অতীতে যে খরচগুলো করেছে কিভাবে মিনিমাইজ করব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্প নিয়ে নতুন নির্দেশনা দেন বিইআরসি চেয়ারম্যান। ক্যাপাসিটি চার্জের জন্য যে সাবসিডির যে পরিমাণ এটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে এবং এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটি ক্ষতিকর কাজ হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা অন্তত আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা আপনাদের পরবর্তী যে কোনো প্রকল্প বিইআরসির পূর্ব অনুমোদনের জন্য প্রেরণ করবেন। সব প্রস্তাব যাচাই বাছাই ও কারিগরি কমিটির মূল্যায়ন দেখে বিদ্যুতের দাম সমন্বয় নিয়ে গ্যাজেট প্রকাশ করবে বিইআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।